পাখির গানে গানে হাওয়ার টানে টানে ওই নামেরই গান শুনে মন, ওই নামেরই সুর শুনে মন দেই যে নীরব সারা। লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। পড়ুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। तौहीद का डंका आलम में बजा दिया कमली वाले ने। ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा, जोरे ला इलाहा। नहीं कहो नहीं अल्लाह छड़ा, ला इलाहा, जोरे ला इलाहा, जोरे ला इलाहा, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়ুন সাল্লাল্লাহু। ভাইরা আমার, একটা ওয়াজের মাহফিলে যায়, ওয়াজ শোনার জন্য যায়। ওয়াজ শোনার পরে বান্দা যখন বাড়ির দিকে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের तमाम গুনাহগুলো মাফ করে দিয়ে দেয়। যদি বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, জিহাদ 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 করে পৃথিবীর মানুষেরা বড় চিল্লা চিল্লি করে, মুসলমানেরা চিল্লায়। জিহাদে কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যেও জিহাদ আছে। জিহাদের মাঠে গেলেও পড়ে জিহাদের সওয়াব পাওয়া যায়। ওয়াজের মাঠে আসলে পড়ে ওয়াজ শুনে আল্লাহর বান্দা যখন বাড়ির দিকে চলে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নামাজ আমলে একটা জিহাদের ময়দানে যুদ্ধ করলে পরে যতগুলো সওয়াব পাওয়া যায়, আল্লাহ পাক বান্দার নামাজ আমলে জিহাদের সওয়াব লিখে দেয়। আহা, এ বান্দা আমার, আল্লাহর বান্দাগুলো যখন বাড়ির দিকে চলে যাবে, নিষ্পাপ অবস্থায় গুনার বোঝা মাথায় নিয়ে, যেই বান্দাগুলো মাহফিলের মধ্যে এসেছিল, ওয়াজ শোনার জন্য এসেছিল, বান্দাগুলো যখন বাড়ির দিকে চলে যায়, আমার নবী, মদিনাওয়ালা নবী, দুজাহানের নবী, কামলিওয়ালা নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ শুননেওয়ালা বান্দা বান্দীদের तमाम জিন্দেগির গুনাহগুলো আমার আল্লাহ ডিলিট করে দিয়ে দেন। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। সকলে বলেন তো, একটু কণ্ঠস্বর দিয়ে বলেন, আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আপনি বলে দেন, ও আমার সব বান্দারা, তোমরা যারা নিজের জীবনে চালাতে গিয়ে গুনাহ করতে 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 গুনাহ তোমাদের পাহাড় সমান হয়ে গেছে, তোমরা আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে দিব। মাপ চাবেন কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে মাপ চাবেন, আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়ে দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মাপ চাওয়ার জায়গা হলো মসজিদ। কি বলেন, কথা ঠিক না ঠিক? মাপ চাবেন ওয়াজের মাহফিলে গিয়ে মাপ চাবেন, মজলিসের মাহফিলে গিয়ে মাপ চাবেন, নামাজ পড়তে গিয়ে মাপ চাবেন, আল্লাহর কাছে মাপ চাবেন। এরপরে আল্লাহ নবী, আখির নবী, বিশ্ব সমূহের নবীজি ফরমানটা জারি করে দিয়ে দিলেন, পৃথিবীর উম্মতদেরকে বলে দিলেন, উম্মতেরা, গভীর রাতে যখন তোমরা 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে রাহাজারি নুনাজারি করে কান্নাকাটি করবে, আমার আল্লাহ মুমিন বান্দাদের তামাম জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়ে দিবে। নামাজেই পড়ি না, আবার ওই গভীর রজনীতে 2 রাকাত নামাজ কখন পড়বো? কি বলেন, কথা ঠিক না? নামাজে তো পড়ি না, ঠিক না? এবার আমার এই জন্য আসুন, আমি আপনাদের ইমাম, আপনাদের কি ইমাম, মাটির ইমাম হিসাবে আপনাদেরকে আমি ডাক দিচ্ছি। বাজানরা আমার, মনের মধ্যে কোনো গোসা রাখবেন না, কেউ মনের মধ্যে কোনো কুটিলতা না রেখে মাহফিলের কাছে এসে বসে যান, ওয়াজ শোনেন। আমার চেয়ে বড় বক্তা আসতেছে আপনাদের এলাকায়, ওয়াজ শুনে আখিরি মোনাজাত দিয়ে বাড়ির দিকে চলে যাবেন। আমি বলে দিলাম, বিশ্ব সমূহের নবী বলে দিয়েছে, তামাম জিন্দেগির গুনাহ মাফ করে বাড়ির দিকে চলে যাবে। আসবেন তো ইনশাল্লাহ? আসা যাবে না? যদি বলেন আসা যাবে না। বাজার হাট, এরপরে কাম কাজ সব ফেলায় রেখে অল্প একটু সময়ের জন্য সে কোরআনের মাহফিলে যদি সময় দিয়ে দেন, বন্ধুরা আমার, আপনাদের ইমাম হিসাবে বলতেছি, আখিরাত বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা। বন্ধুরা আমার, এত সোনার যৌবন, কি বলেন, ঠিক না? এত সুন্দর চেহারা দেখলে পরে, রাস্তা দিয়ে হাঁটলে পরে নারীগুলো আপনার দিকে তাকায়া এটা চিন্তা করে, হায় রে, এই পুরুষটাকে যদি আমি বিয়ে করতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত। কি বলেন, হয় না? হয়, কি বলেন, হয় কি না? আর রাস্তা দিয়ে সুন্দর মেয়ে চলে যায়, আপনি দেখে দেখে বলেন, হায় রে, এই মেয়েটাকে যদি আমি বিয়ে করতে পারতাম আমার জীবনটা সুন্দর হতো। বন্ধুরা আমার, ভাইরা আমার, যতই সুন্দর জীবন থাক না কেন, যতই সুন্দর চেহারা থাক না কেন, কবরের কাছে মাথুন করে দেওয়ার সাথে সাথে আপনার এই সোনার জৈবন, আপনার এই সোনার দেহ মাটি খেয়ে নেবে। কি বলেন, কথা ঠিক না বেটি? কি বলেন, কথা ঠিক না বেটি? বাজানটা আমার, এই দেহ মাটি খাবে, এই দেহ মাটির সাথে মিশে যাবে। সুন্দর চুলগুলো, ঝাঁকড়া চুলগুলো, আপনার এলোকেশি চুলগুলো কবরের মধ্যে মাথুম করে দেওয়ার পরে 7 দিন পরে আপনার চোখগুলো পড়ে যাবে, আপনার কেশগুলো, সবগুলো কেশগুলো পড়ে যাবে, আপনার ভুঁড়িটা ফেটে গিয়া এই মাটিগুলো চাপা দিয়ে সমস্ত মাটিগুলো, কবরের মাটিগুলো আপনার পেটটা ভর্তি হয়ে যাবে। আপনার চেহারা বলতে কিছুই থাকবে না, সব আপনার শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। বাজানটা আমার বলে দিচ্ছি, বাজানটা আমার বলে দেই, মাটি আপনার চেহারা কোনোদিন খাইতে পারবে না, মাটি আপনার চেহারাটাকে স্পর্শ করতে পারবে না, কোনোদিনও করতে
বলতে পারবে না, চেহারা খাবে না। যেমন করে কবরের মধ্যে মাদফুন করে দেওয়া হয়েছে ওই চেহারায় থাকবে। কিয়ামতের দিন ওই চেহারা নিয়ে মুসলমান ইমানদার বান্দারা উঠবে। বাজানরা আমার, সেই আমলটা হলো আপনি যদি সর্বদাই সব সময় সর্বক্ষণ আল্লাহ রব্বুল আলামিনের জিকির করেন, আল্লাহ 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 বলেন, কালেমার জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন। বাজানরা আমার, কথা দিয়ে গেলাম, আপনার এই সুন্দর জীবন, আপনার এই সুন্দর দেহ কিন্তু মাটি খাবে না। বাজানরা আমার, কথা বোঝা যায়? কথা বুঝতেছেন? কিন্তু একলা না করলে পরে ইমান যদি ঠিক না থাকে সব দেহ সবগুলো শেষ হয়ে যাবে। বাজানরা আমার, এই জন্য করে ইমাম হিসাবে আপনাদেরকে আপনি ডাকতেছি, আপনারা একটু আসেন, ইমানটা একটু তাজা করে যান, ইমানটা একটু তাজা করে যান। কি বলেন, করা যাবে না? ইমান তাজা হয় কোথায় গেলে পরে? কোরআনের জলসার মধ্যে গেলে পরে ইমান তাজা হয়ে যায়, ইমান বৃদ্ধি পায়, কলব পরিষ্কার হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার মুমিন বান্দা তো সেই ব্যক্তি যেই ব্যক্তির সামনে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হলে পড়ে, আল্লাহর জিকির শুনলে পড়ে বান্দার কলবটা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে প্রকম্পিত হয়ে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কলবটা কাঁপতে থাকে। আর ওই ব্যক্তির সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে আলোচনা করা হয়, কোরআনের আলোচনা শুনে শুনে, কোরআনের কারণে, কোরআনের জ্যোতির কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীদের ঈমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন জিয়াদা করে দেন, বাড়ায় দেন। একদিন তোর সোনার জীবন থাকবে না রে হায়, মাটির জীবন মাটি খাবে জানি কি বলেন, ঠিক না? খারাপ লাগতেছে বাজান? খারাপ লাগতেছে? আসুন, হাট বাজার সব ত্যাগ করেন, চলে আসেন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মাহফিলে চলে আসেন। আল্লাহ পাক ঈমান বৃদ্ধি করে দিয়ে দিবেন। জোরে বলুন সুবহান। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির প্রথম থেকে নবী। কি বলেন, ঠিক না? কি বলেন, ঠিক না? আমার ভাইরা, নবী আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার জমিনে প্রেরণ না করলে আল্লাহ পাক কোনো কিছুই তৈরি করতেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে যখন ওহী নাজিল করলেন, 36তম বছর, জোরে বলেন কত বছর? 36তম বছর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরার গুহায় গিয়ে ধ্যানে মগ্ন। কয় বছর? 36 বছর বয়সে। আল্লাহর হাবিবের বয়স যখন 36 বছর বয়স, আল্লাহর হাবিব সমাজটাকে পরিবর্তন করার জন্য, সুন্দর করার জন্য, জান্নাতি মানুষদেরকে জান্নাতি মেহমান বানার জন্য চিন্তার মধ্যে পড়ে গেলেন এই সমাজের মানুষদেরকে কিভাবে ভালো করা যায়। তাই তিনি ধ্যান করার জন্য সেই হীরার গুহার পাহাড়ে উঠে আল্লাহর হাবিব ধ্যানে মগ্ন থাকলেন 4 বছর। জোরে বলেন কত বছর? 4 বছর। 36 আর 4 কত হইল? জোরে বলেন কত হলো? 4টা বছর আল্লাহর হাবিব পাহাড়ে যায়, তিনি ওখানে থাকেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কোন সময় আল্লাহর হাবিবের খাওয়ার জন্য নিয়ে পাহাড়ের সেই 250 কিলো মতো, প্রায় 200 কিলো 250 কিলো পাহাড় উপরে উঠে আল্লাহর হাবিবকে খানা দানা দিয়ে আসেন। জোরে বলেন না সুবহান। আপনাদের স্ত্রীরা মনে হয় করতো, কি করতো?
এই যে 200 ফিট 250 ফিট উঁচু পাহাড়, হ্যাঁ, উঠতেই তো কাম শেষ। কি বলেন, কথা ঠিক না? আপনারা রংপুর শহরে যান, মেডিকেলে যান না? কি বলেন, যান না? এই 8 তলা 7 তলা উঠতেই তো কোমর বাঁকা হয়ে যায়। কি বলেন, কথা ঠিক না? এরপরে আবার 200-250 ফিট পাহাড়, সেখানে উঠতেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীর ভালোবাসায়, আমার নবীর প্রেমে আসক্ত হয়ে তিনি উঠতেন পাহাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাবার দিয়ে আসতেন। আমার বন্ধুগণ, 4টি বছর অপেক্ষা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতি জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, আমার হাবিব বড় কষ্ট করতেছে, আমার হাবিবের কাছে এই বাণীখানা নিয়ে যাও, আল্লাহর কোরআনের বাণীখানা তুমি নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম যেই বাণী অবতীর্ণ হলো তার নাম আপনারা সকলেই জানেন। কি বলেন, জানেন না? জানেন না? জোরে বলেন, জানেন না? কি বলেন তো? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। জোরে বলেন না সুবহানাল্লাহ। হে রাসূল, আপনি পড়ুন আপনার রবের নামে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে জানেন না, পড়তে পারেন না। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল, আমি তো পড়তে পারি না, পড়তে জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ওগো নবী, আর দেরি করবেন না, আপনি পড়ে নেন। আল্লাহর হাবিব বললেন, মা আনা বিকারিম, আমি পড়তে জানি না, আমি পড়তে পারবো না। জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন, নবীজি আপনি পড়ে নেন। আল্লাহর হাবিব বললেন, আমি পড়তে জানি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী, বিশ্ব সমূহের নবীকে ধরার পরে কলবের সঙ্গে কলবটা লাগায় দিয়া একটা চাপ দিয়া আয়াতে কারিমা সূরাতুল আলাকের 5টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম পড়ে নিলেন। আল্লাহর হাবিবের কাছে মুখস্থ হয়ে গেল। এমন করে চাপ দিলেন জিবরাইল। চাপ খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গিয়া মা খাদিজাতুল কুবরাকে ডাক দিয়ে বলেন, জাম্বিউনি, জাম্বিউনি, আমারে কম্বল দিয়ে আচ্ছাদন করে দাও, আমার কম্বল দিয়ে আচ্ছাদন করে দাও রে খাদিজা, আমার জীবনটা যেন চলে যায়। ওই পাহাড়ের পাদদেশে কে যেন সে আমারে জোরে চাপ দিয়ে আমার জীবনটা বাহির করে দেওয়ার উপক্রম হয়ে গিয়েছিল। আমি যেন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাই, এই অবস্থা আমার করে দিয়েছিল। আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন, ও নবীজি, ভয় করবেন না, চিন্তা করবেন না, পৃথিবীর কোন জিন পড়ে আপনার কোনো ক্ষতি করতে পারবে না, অনিষ্ট করতে পারবেন না। তার কারণ আপনি গরিব মানুষকে খেতে দেন, অনাহারেকে আপনি খেতে দেন, গরিব মানুষকে টাকা দেন, বিবস্ত্রদের ক্ষেত্রে আপনি বস্ত্র কেনার জন্য টাকা দিয়ে দেন, আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না। আপনার কাছে যেটা এসেছিল ওটি মনে হয় আল্লাহর পক্ষ থেকে কোনো দূত এসেছিল। পরের দিন সকালবেলা উঠে ওরাকা বিন নওফলের কাছে গিয়া ঘটনা বর্ণনা করলেন। ওরাকা বিন নওফল বললেন, হে খাদিজা, চিন্তা করো না, এটি হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে পড়া শুরু, কি বলেন, কথা ঠিক না? এই তো পড়া শুরু হয়ে গেল, কিয়ামত পর্যন্ত পড়তেই থাকতে হবে। কি বলেন, তাই না? এই তো পড়া শুরু, কি বলেন, তাই না? কোন পর্যন্ত পড়তে হবে? কিয়ামত পর্যন্ত চলবেই পড়া, চলবেই। আল্লাহর কোরআন জিন্দা থাকবে পৃথিবীর বুকে। আল্লাহর কোরআন পড়নেওয়ালা লোক যদি একটাও না থাকে, তারপরে আল্লাহর কোরআন পৃথিবীতে থাকবে কিনা? জোরে বলেন, থাকবে কিনা? আমার ভাইরা, আল্লাহর দ্বীনের হেফাজতকারী ব্যক্তি, আল্লাহর দ্বীনের দায়ী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীতে কেউ যদি না থাকে, আল্লাহর দ্বীন থাকবে কিনা? জোরে বলেন, থাকবে কিনা? আল্লাহর দ্বীন থাকবে। কারণ হচ্ছে এই দ্বীনটা হলো মহান রব্বুল আলামিনের দ্বীন। জোরে বলেন, এই দ্বীন কার? এই দ্বীন আল্লাহর। ফি দীনিল্লাহ
মজা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দিন হলো আল্লাহর দিন। জোরে বলেন কার দিন? এই দিন হলো আল্লাহর দিন। আল্লাহর দিন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনাদের এখানে ক্যাডেট মাদ্রাসা হয়েছে, ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে মাহফিল। আপনারা জানেন ইসলামিক এবং আধুনিক দুইটির সমন্বয়ে গঠিত একটি দ্বীনি প্রতিষ্ঠান আপনাদের এলাকায় হয়েছে। আপনাদের ছেলে মেয়েদেরকে এই এলাকায় এই প্রতিষ্ঠানে পাঠায় দেবেন তো ইনশাল্লাহ। এরপরে পাশেই আর দুইটা প্রতিষ্ঠান আছে, হাফিজি মাদ্রাসা, মহিলা হাফিজি মাদ্রাসা, পুরুষ হাফিজি মাদ্রাসা, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনারা হেফজ পড়ার জন্য বাইরে পাঠার তো কোনো দরকার নেই, আপনাদের ছেলে মেয়েদেরকে এখানে পাঠায় দেন। কি বলেন, হবে না? জোরে বলেন হবে না? আমি শুনেছি এখানে স্টেজে আসার আগে আমি শুনলাম যে এই এলাকায় প্রায় 20-25 জন হাফেজ কোরআন আছে। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। হে ভাইরা আমার, হাফেজে কোরআন যারা কোরআন হিফজ করে, ওই যে তোকে বললাম না, এদেরকে মাটি কোনোদিন খাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে পড়েন আল্লাহু আকবার। হাফেজে কোরআন যারা, হাফেজে কোরআনের বদৌলতে আল্লাহ পাক সেই এলাকায় কোনো গজব দেবেন না, কোনো গজব সেখানে থাকে না। ভাইরা আমার, আলেম ওলামাদের পা মোবারক যেদিক দিয়ে যায়, আল্লাহর ফেরেশতারা সেই দিক দিয়ে প্রতিযোগিতামূলকভাবে চলতে থাকে, আর তাদের প্রতিটি কদমের বিনিময় সওয়াব লিখতে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আলেম ওলামাদের বরকত, আলেম ওলামাদের রহমতের কারণে আপনাদের এলাকায় শান্তি চলে আসবে। আপনাদের ছেলে মেয়েদেরকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, তাহলে আপনি সেখানে বরকত পাবেন। বিশেষ করে আপনি আপনার সন্তানের ডাং মাইর থেকে হেফাজতে থাকবেন। কি বলেন, কথা ঠিক না বেঠি? ঠিক না? আজকে আপনারা জানেন, এই তো কিছুদিন আগে, মনে হয় 1.5 সপ্তাহ কি 2 সপ্তাহ হবে, বগুড়ায় এক সন্তান কুলাঙ্গার তার মাকে মেরে ফ্রিজের মধ্যে ফ্রিজজাত করে রেখেছিল। কি বলেন, কথা ঠিক না বেঠি? ঠিক না? হ্যাঁ, এই কুলাঙ্গার মাও যেমন, তার সন্তানও সেরকম। কি বলেন, ঠিক না? মা যদি ভালো হইতো, সন্তানও তো ভালো হইতো। কি বলেন, ঠিক না? প্রোডাক্ট, ফ্যাক্টরি ভালো হলে পরে প্রোডাক্ট ভালো হয়। কি বলেন, ঠিক না? ফ্যাক্টরি যদি ভালো না হয়, প্রোডাক্ট আপনি ভালো পাবেন না। এই সাইজ যে ইট যেখানে তৈরি করা হয়, কি খারমা বলা হয় নাকি? হ্যাঁ, এই খারমা যদি ভালো থাকে, আপনার ইটটা কিন্তু ছলছলা বেড়াইবে। কি বলেন, ঠিক না? একেবারে পরিষ্কার, কোনো খাই খদ্দর থাকবে না। আর যদি খারমাটা ঠিক না থাকে, তাহলে সেখানে যে সেট থাকবে, সেই সেটের আপনি ইট পাবেন। কি বলেন, কথা ঠিক না বেটি? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনারা জানেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, তার মা তাকে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে মাদ্রাসায় পড়তে দিয়ে এসেছে। হাফেজে কোরআন করার জন্য মাদ্রাসায় দিয়েছেন। আল্লাহর ওলির নাম নিলে পরে আপনাদের কোনো লাগে নাকি? হ্যাঁ ভাইরা আমার, আল্লাহর ওলিরা এদেশে ইসলাম নিয়ে এসেছে। জেনে রাখবেন, আল্লাহর ওলিরা এদেশে ইসলাম নিয়ে এসেছে, কিন্তু আল্লাহর ওলিদের নামে আমাদের দেশে কিছু ভণ্ডামিও চলে। কি বলেন, কথা ঠিক না বেটি? সেই ভণ্ডামির দিন শেষ করে দিতে হবে। ভণ্ডামি করতে দেওয়া যাবে না। ওরসের নামে, মাহফিলের নামে, জিকিরের নামে গাঁজা ভাঙ চলতে দেওয়া যাবে না। কি বলেন, কথা ঠিক না বেটি? যেখানে কোরআনের মাহফিল হবে, সেখানে গাঁজা চলবে না। কি নারী পুরুষ একত্রিত হতে দেওয়া যাবে না। কি বলেন, কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি জানি এই এলাকায় পীর মাশায়েখদের এলাকা। কি বলেন, ঠিক না? পীর মাশায়েখদের এলাকা, এখানে পীর মাশায়েখরা আছে, আল্লাহর ওলিরা এসেছে, যার কারণে চরের মানুষ এতগুলো হাফেজ পেয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু সেখানে যদি এরকম বদমাশি চলে, অসামাজিক কার্যকলাপ চলে, বেশরিয়তি কার্যকলাপ চলে, সেটা তো আর চলতে দেওয়া যায় না। কি বলেন, কথা ঠিক না? আলহামদুলিল্লাহ, অনেক অনেক
অনেক হাফেজে কোরআন এখানে বাইর হচ্ছে। আমিও সেই হাফেজে কোরআনদেরকে একটি করে সবক দিয়েছি, বাবা তোমাদের বাড়িতে এইভাবে যদি অসামাজিক কার্যকলাপ চলে, তোমার সমাজে যদি সমাজ অসামাজিক কার্যকলাপ চলে, প্রতিহত করো, বরকত হবে। কি ঠিক না? আল্লাহর ওলিরা আছে বিদায় ইসলাম আছে। আল্লাহর ওলিদের পদতনির বিনিময়ে এদেশের মানুষ শান্তিতে আছে। কি বলেন, কথা ঠিক না ঠিক? আল্লাহর ওলিদের কারণে রংপুরের মানুষ শান্তিতে আছে। কি বলেন, কথা ঠিক না? কারণ কি? শাহ কারামত আলী জনপুর রহমতুল্লাহ আলাইহি আমার রংপুরের সময় ঘুমাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম আরো অসংখ্য আল্লাহর ওলিরা আছে এই বাংলাদেশের জমিনে। আপনারা জানেন বগুড়া মাস্তানগড়ে শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহি, যিনি মাহিসভার বলখি রহমতুল্লাহ আলাইহি মাছের পিটি করে এসে তিনি বগুড়ায় অবস্থান করতেছেন। মাছের পিটি চড়া এটা সোজা মলবির কথা না। কি বলেন, কথা ঠিক নেবে ঠিক? এটা ছোট মলবির কথা না। বাঘের পিটিতে চড়া এটা ছোট মলবির কথা না, এ মলবি বড় মলবি। কি বলেন, কথা ঠিক নেবে ঠিক? জায়নামাজের উপর ভর দিয়ে সুরমা নদী পার হওয়া এটা ছোট মলবির কথা নয়। কি বলেন, কথা ঠিক নেবে ঠিক? পার হয়েছিলেন শাহজালাল ইয়াউমিনী রহমতুল্লাহি আলাইহি। এরকম বড় বড় আল্লাহর ওলিরা, খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহি খুলনা বাগেরহাটে শুয়ে আছেন। সেই খুলনা বাগেরহাটের ৬০ গম্বুজ যে মসজিদ হয়েছে, রাতারাতি মসজিদ হয়েছে। পাথরগুলো কোথার থেকে এসেছে পৃথিবীর কেউ জানে না। পৃথিবীর কোনো পাথরের সাথে মিল খায় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা এসেছে বলে আমরা ইসলাম পেয়েছি। সে আল্লাহর ওলিদেরকে কটাক্ষ করতে চাই না আমরা, কিন্তু যেই মাজারে অসামাজিক কার্যকলাপ হয় সেই অসামাজিক কার্যকলাপগুলোকে আমাদেরকে প্রতিহত করতে হবে। সেখান থেকে আমাদেরকে বাইরে চলে আসতে হবে। কি বলেন, কথা ঠিক নেবে ঠিক?